প্রিয় গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কোনো টিপস ভিডিও করব না। তো আজকে আমি আপনাদের একটি জিনিস দেখাবো। সেটি হচ্ছে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি জেনারেটর। তো এই পাশেও তিনটি বড় বড় জেনারেটর আছে। এগুলো হচ্ছে, এই দুটো হচ্ছে 1000 কেভিএ, আর ওই পাশেটা হচ্ছে 1275 কেভিএ জেনারেটর। তো এখানে আগে একটি 500 কেভিএ জেনারেটর ছিল, এটা হচ্ছে এনার্জি প্যাকের। তো সেই জেনারেটরটি তেমন লোড নিতে পারতো না, বিধায় জেনারেটরটি আমরা বিক্রি করে দিয়েছি। তো আর এই জেনারেটরটি আমাদের আরেকটা ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরিতে ছিল, ওখানে তেমন ব্যবহার হয় না। তো এই জন্য এখানে যেটা ছিল 500 কেভিএ, সেটা আমরা বিক্রি করে দেওয়ার পরে এটা এখানে নিয়ে আসছি, এটা 350 কেভিএ। তো এই জেনারেটরটি এখন আমরা এখানে সেট আপ করেছি, এখন এখানে পাওয়ার দেওয়া হয় নাই। তো আজকে আর কি এখানে পাওয়ার দেওয়া হবে। তো বর্তমানে বাংলাদেশে লোডশেডিংয়ের মানে ভোগান্তি, তো সেই সংকট নিরসনের জন্য আর কি আমাদের এই ফ্যাক্টরিতে এই জেনারেটরগুলি ব্যবহার হয়। তো দেখতে পাচ্ছেন এই যে ব্যাটারি, তো এই ব্যাটারির সঙ্গে এই যে প্লাস মাইনাস দুটি কানেকশন কেবল আছে। তো এই কানেকশন কেবলগুলি এখনও আমরা এখানে কানেকশন করিনি, শুধু ব্যাটারিটা চার্জিং অবস্থায় রাখা হয়। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউট্রাল, আর এটা হচ্ছে আপনার লাইন, মানে এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস। তো এখন এটা চার্জ হচ্ছে, কিছুক্ষণের মধ্যে আমরা এই জেনারেটরটি কাজ করব, মানে এখানে পাওয়ার দিব। দেখতে পাচ্ছেন এই পাশে এই যে রেডিয়েটর, এই রেডিয়েটরের এই পাশে ফাঁকা, এখনও এখানে কাজ করা হয় নাই। তো এখানে আর কি কাপড় অথবা এইরকম শীট লাগানো হবে ইনশাল্লাহ। আর যারা কাজ করবে তারা এখন পর্যন্ত আসে নাই, তো কিছুক্ষণের মধ্যে আর কি আমাদের কাজ শুরু হবে। দেখতে পাচ্ছেন এই যে টুলসপাতি এখানে নিয়ে এসছে, আর এই যে এখানে কেবল, এই কেবলগুলি আর কি এই সার্কিট ব্রেকারে আর কি লাগানো হবে। তো এই পাশে একটি বাঁশবার লাগানো লাগবে। তো বাঁশবার লাগার পরে এই কেবলগুলি এখানে কানেকশন হবে। আর এটা নিজস্ব ট্যাঙ্কি আছে, এখানে তেল, এই ট্যাঙ্কির ভিতরে তেল দিতে হয়। তো এই জেনারেটর যখন রান হবে, তখন ফ্যাক্টরি যখন আমাদের কম লোডে চলবে বা কম অ্যাম্পিয়ার, তখন আমরা এই 350 কেভিএ জেনারেটর চালাবো। আর যখন বেশি অ্যাম্পিয়ার, আমাদের 2400-2500 অ্যাম্পিয়ার লোড এখন চলে, সেক্ষেত্রে আমাদের এই তিনটা ইউজ হয়। আর যখন দেখা গেল অফডেতে অনেক অ্যাম্পিয়ার কম থাকে, লোড চলে না, সেক্ষেত্রে আমরা এই 350 কেভিএ জেনারেটরটি আমরা ইউজ করব। তো আমাদের এই সব জেনারেটরগুলি আর কি অটো সিনক্রোনাইজ করা আছে, কারেন্ট গেলে অটোমেটিক চালু হয়, আবার কারেন্ট আসলে অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। তো এগুলি আর কি ইঞ্জিন খরচ, মানে অয়েল খরচ, মানে তেল খরচ আর কি অনেক। তো যেরকম খরচ তেরকম এরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারে হিউজ পরিমাণের। তো এই হচ্ছে মোট 4টি জেনারেটর আমাদের এই ফ্যাক্টরিতে। আমি আবারও বলি, ওই পাশেটা হচ্ছে 1275 কেভিএ, আর এই দুটা হচ্ছে 1000 কেভিএ বাংলা ক্যাট কোম্পানি, আর এটি হচ্ছে 350 কেভিএ। এটি কোন কোম্পানির যাই হোক, এটা কোন কোম্পানির এখন আমি জানি না। তো এই হচ্ছে আমাদের জেনারেটর। যারা জেনারেটর সম্বন্ধে কোনো প্রশ্ন যদি আপনার মনের মধ্যে যখন থাকে, তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব তার অ্যান্সার দেওয়ার জন্য। আর যদি আপনারা কেউ ছোটোখাটো কোনো জেনারেটর কিনতে চান, কোন কোম্পানির কিনবেন, কোনটা কিনলে ভালো হবে, জেনারেটরের কী কী সার্ভিস করতে হয়, কত ঘন্টা পরপর সার্ভিস করতে হয়, বা জেনারেটর সম্বন্ধে যদি বিস্তারিত কোনো কিছু জানতে চান, তাহলে আমার কমেন্ট বক্সে জানাই দিবেন, আমি চেষ্টা করব তার সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। তো গাইজ, আজকের ভিডিওটি আর বেশি লম্বা করব না, এই জেনারেটর দেখানোর জন্যই মূলত আজকের ভিডিওটি আমি করলাম। যারা
এত বড় বড় জেনারেটর দেখেন নাই কখনো, তাদেরকেই দেখালাম। তো জেনারেটরে হচ্ছে ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল পার্ট দ্বারা আর কি সেট আপ করা আছে। তো গাইজ ভিডিওটি আর লম্বা করব না, আজ এ পর্যন্তই। তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইলেকট্রনিক্স সম্বন্ধে যদি আপনার মনের ভিতরে কোনো প্রশ্ন থেকে থাকে সেটিও আমার কমেন্ট বক্সে জানাই দিবেন, আমি চেষ্টা করব তার সঠিক রিপ্লাই দেওয়ার জন্য। তো গাইস আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী অন্য কোনো আরেকটি মূল্যবান ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।